যাইব খেতের লাইলে দিয়া হাতে আগের রেতে নিয়ে টেহা দিয়েছে ভাই সাহেব 500 টেহা রান কই কি আর রিক্সা দিয়া যাওয়ান লাগতো না যে তার বাড়িতে হেবার যাইতেছে রিক্সায় লাগে না এটা কইব কারা যাইব খেত কোনাচ্ছে রিক্সা ভাড়া দিয়েছে কত 500 তারা তো ফুজি বানাইয়া বইয়া রয়েছে উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় মেলের কাম লাগলে তো আমার কাম লাগবে মেল হইব আগামীকাল আগের রাইতে টেহা লেনদেন চলতে আছে এবার এই বাইতে হেই বাই যাব 500 টেহা রিক্সা ভাড়া যাইব খেতের লাইলে দিয়া হাতে আগের রেতে নিয়ে টেহা দিয়েছে ভাই সাহেব 500 টেহা রান কই কি আর রিক্সা দিয়া যাওয়ান লাগতো না যে তার বাড়িতে হেবার যাইতেছে রিক্সায় লাগে না এটা কইব কারা যাইব খেত কোনাচ্ছে রিক্সা ভাড়া দিয়েছে কত 500 তারা তো ফুজি বানাইয়া বইয়া রয়েছে উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় মেলের কাম লাগলে তো আমার কাম লাগবে অহন যখন দেখছে নবী অনুপমা আদর্শের অধিকারী নবীরে মেল করাইতে টেহা লাগে না তিনি ইনসাফ কায়েম করতে চায় অহন যারা আগের থেকে মেল করে টেহা খায় আগের থেকে সমাজে যারা নেতাগিরি করে যারা আগের থেকে সরকারি গম খায় সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইয়া বইয়া রয়েছে হ্যাঁ বেড়া তো নবীর ইসলাম বেড়ার কাছে ভাল লাগতো না ঠিক কিনা কম এখন তারা ইসলামের বিরোধিতা করছে নবীজি থাইমা গেছে না আগাইতে আছে আমার কথা করা থাইমা গেছে না আগাইতে আছে নবীর দিন লই আগাইতে আছে এবার কাফেরারা গিয়া নবীজিরে 3টা প্রস্তাব দিছে কয়টা আমার কথা কনা কয়টা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা সব গেছে নবীর ভাই গিয়া কইছে মুহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু আরে শুনে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দৌড়ে ঘর থেকে বের হয়ে আসলেন কেন আমাকে ডাকাডাকি করেন আরে আপনারা আসছেন গ্রামের সব সর্দাররা মক্কার সব নেতারা আমার চাচারা সব আমার দরজায় কি সৌভাগ্য আমার নবী ভদ্র মানুষ সো জেন্টেল একটা মানুষ নবী মুচকি হেসে কয় মুরব্বীরা কেন এসেছেন আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম কেন আসছেন কয় না না তোমার লগে কথা আছে লেগে আমরাই আইছি নবীজি ওযুর পানি দিলেন হাত মুখ ধুইলেন নবী দস্তরখান বিছাই দিলেন আম্মাজান খাদিজা গোশত রান্না করলেন রুটি দেওয়া হলো গোশত দেওয়া হলো খুরমা খাজুর দেওয়া হলো আদা দানা দেওয়া হলো আঙ্গুর দেওয়া হলো জমজমের পানি দেওয়া হলো সবাই খায় মজা করে নবী যখন গেছে ঘরের ভেতরে তারা একজন আরেকজনের দিকে তাকাইয়া কয় মানুষটা তো ভালো নবীর দিন মানে না কিন্তু মানুষটা তো ভালো এটা আবার স্বীকার করতে বাধ্য এখন যখন নবীজি আইসে বড় গাও আইসলাম তো একটা ব্যাপারে কয় কি ব্যাপার কয় তোমার লোক একটু কথা আছে কয় কি কথা কয় তুমি তো দেশটার মধ্যে সাংঘাতিক একটা ফ্যাস লাগাই নিতেছো কই কি ফ্যাস কই তুমি কয় এক আল্লাহর কথা আর আমরা কই 360 দেবদেবীর কথা তুমি তো সর্বনাশ করে দিছো ওখান বাহে ফুতে ফেস লাগাই দিছো জামাই বইয়ে ঝগড়া লাগাই দিছো ফুতে বাহেরে মানে না বাহে ফুতেরে মানে না বেরিয়ে আল্লাহ মান্না লাইছে দাদা গিয়া 360 দেবদেবীর পূজা করে ওখান আর সংসার টিহে না তুমি যাকে ফেস লাগাইতেছো এটা একটা সমাধান করো কই কি সমাধান তা আমরা চিন্তা করে দেখলাম তোমার আমরা 3টা জিনিস দেন কয়টা বা কথা কথা তো কয়টা কই কি দিবে কয় তুমি শুনো তোমার যেইটা পছন্দ এটা নিবা নাইলে 3টা নিবা কই কি দিবেন কন্যা কয় 1 নম্বরে যত টাকা চাও আবার সামনে টাকা স্তূপ করে দেব বস্তাত বইরা বইরা খালি তুমি বাড়ি টানবা তবে শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না আপনারা কি রাজি আল্লাহর নবী কই শুনলাম 2 নাম্বারটা বলেন ওই 2 নম্বরে যত ক্ষমতা চাও নির্বাচন করা লাগবে না নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণমিছিল করা লাগবে না বিস্কিট খাওয়ানো লাগবে না আগের রাইতে বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না তুমি টেহা দিয়া বুটও কিনন লাগতো না আমরা দেশে এটা আছে নাকি না আচ্ছা এটা কি দেবিদ্যান না মুরাদনগর অত হইলে কথাটা কোন যাবো মুরাদনগর হইতে কইতাম পারলাম না কথাটা কি কয়ে দিতা 2001 সালে আমার তখন এত মাহফিল নাই ওই সিফা সাফাত মাহফিল করি আর কি খেরকুড়ার মুড়াতে উড়ানো এই কলা মুড়ার সিফাত এরকম ছোটো ছোটো মাহফিল আর কি মাহফিল করে কোনো 4টা বাইতে হইতাতে এইরকম মাহফিল তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়ে গিয়া কইতেছে ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন মাহফিল এসে মুরাদনগরতে আমি গাড়ি হ্যাঁ তাই ওয়াজ আইয়া পড়ছে সাংঘাতিক বক্তা না দি কেড়াই না সামনের রুমও বসাইছি আপনি উঠতে আইয়েন গেছি পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে হুজুর আমরা পাইছি না ক্যাসেটও বইটা নিয়েছে আপনারা গুলতে তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন হুজুর আইনা দিবার লেগে আমারে ফাটাইছে আপনি হুজুরের একটা তারিখ রাখবেন তো আমি কোনো অসুবিধা নাই ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি যাবো তখন যখন ওয়াজের কথা টথা চলতে আছে
তখন 2000 কয় সাল না? তখন আমি জিগেলাম ভাইদা ভাই, আমি এমনি জিগেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে একটা সংসদ নির্বাচন হয়েছিল না, তখন আমি জিগাল নির্বাচন যে হইলো কীরকম হয়েছে। এবার আইস দিয়া কয় যে হুজুর নির্বাচনের কথা যদি শুনে তাহলে আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি কয়টা আফসোসটার কথা কই আর কি। আমি কি আফসোস? কয় হুজুর মুরাদনগর যে কি একটা কারবার গেছে। আমি কি কারবার? তা আমরা গড় রাইতের 2:30টার সময় একবেড়াই আমার ঘুমেতে ডাক দেওয়া তুলছে, তুললা কই নেন 1500 টাকা হারা। তা আমি কই এত রাইতে 1500 টাকা আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দিছু কিতা? কয় ইয়া আপনার তো খবর নাই আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টাকা। আপনার ঘরে 3 বুট 3 5 1500 টাকা রাখা। আমি কই মিয়া বুট বেচা টেহা খান, আবার হুজুর দাওয়াত দিতে নাইছেন টেহা রাখছেন? কয় না টেহা রাখাম। আমরা কি সেই মানুষ নাকি হুজুর? আমি কই কিতা কইছে? তা আমি কইছি ও নির্বাচনের অহনো বাহির হইছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ আসতে না কইবে। বাংলাদেশ গরুর মাথা বেচা হয় 5000 টাকা, গরুর মাথা বেচা হয় 5000 টাকা, খাসির মাথা বেচা হয় 1000 টাকা, আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আফসোস লাগে জাতির জন্য, তোমার দাম তুমি এত কমাইলা, 500 টাকা খাইয়া তুমি একটা ব্যাটারে ভোট দিয়া লাইলা, কুদ্দুর ভালামন্দ চাইলা না, কুদ্দুর ভালামন্দ চাইলা না। আবার মাসালা শুনো, তুমি যদি জানা সত্ত্বে কোন চুর ডাকাত বদমাশ গুন্ডা চাঁদাবাজ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও, আর এই ভোট ফাইয়া যদি এমপি হয়, এমপি ফাইয়া যদি গম চুরি করে, তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই, অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামায় ফাইয়া। ঠিক নিও, কারণ মাছ ধরুনার যেইবার দুলারা হুন্নারও তুমি ভোট দিয়ে হেবাটারে ফাঁস করেছো, হেবাটা ফাঁস করছে, তুমি ভোট না দিলে ধর হেবাটা চুরির লাইনটা পায় না। তাহলে চুরির যদি এবারে যদি 100 গোনা পায়, তুমি ওকে অটোমেটিক কোনো মেলদলবার করণ লাগতো না, এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া দিচ্ছে। টেহা পাই তাহলে কিন্তু গোনা পাইবে। সুতরাং খুব সাবধান, চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবিদ্বার দাঁড়ায়, এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেতা, কোন মানুষটা ফরহেজগার, কোন মানুষটা চুরি করবে না, কোন মানুষটা ডাকাতি করবে না, কোন মানুষটা সন্ত্রাস করবে না, কোন মানুষটা গম চুরি করবে না, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার দেবিদ্বারে কে ভালো মানুষ আমি জানি না, আপনি তো জানেন। ঠিক কিনা কর? আপনি জান না হুন না গোনার কাম করবেন, এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আর প্রত্যেক বছর গিয়ে উমরা করে যাইবেন,